পর্যন্ত অনলাইনে এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে কি আপনি অনলাইনে আসেন, অনলাইনে আমি বাহাস করবো। মুফতি শাহ আলমকে সে বলতে আপনি অনলাইনে বসেন, আমি অফলাইনে বসবো না। সেই বিশ্বাসের আজকে দারুন নাজাতের ফরিদগঞ্জ হুজুর যখন তাকে অনলাইনে ধরলো, সে বলতেছে আমি অনলাইনে বসবো, আমি অফলাইনে সরাসরি বসবো। এই বিশ্বাস ছেলে, তাহলে তুই মুফতি শাহ আলম সাহেবের সাথে বসতে কেন রাজি হইলি না এতদিন পর্যন্ত? এই বিশ্বাস ছেলে ছোট ছোট ছেলেদেরকে কল দিয়ে দিয়ে কেন এগুলো ভিডিও করতে অনলাইনে ছাড়লি? বিশ্বাস ছেলে, তাদের সাথে কেন অফলাইনে বসলি না? এই বিশ্বাস ছেলে, কেন এতদিন পর্যন্ত তুই সবাইকে কল দিয়ে দিয়ে ভিডিও করে এগুলো অনলাইনে কেন ছাড়লি? এই বিশ্বাস ছেলে, তখন দারুন নাজাতের ফরিদগঞ্জ হুজুর যখন তোর কল দিয়েছ অথবা তুই কল দিছ, এইটা কেন ভিডিও করতে অনলাইনে ছাড়লি না রে? বিশ্বাস ছেলে, ছোট ছোট বাচ্চাদেরকে কল দিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা তোকে কল দেয়, তুই এগুলো ভিডিও করে অনলাইনে ছাড়স। অথচ যখন একজন আলেম তোর কল দিল তখন তুই ওই কলটা ভিডিও করে তুই অনলাইনে ছাড়ার সাহস ফার্স্ট নাই। কারণ তোদের মতো কমই তারা সবটি হচ্ছে এক নম্বরের মুনাফিক, এক নম্বরের জারস সন্তান। জারস সন্তানের বাচ্চারা কত বড় বেয়াদব হইতে পারে, তার ভাষাটা দেখছেন কত খারাপ। এখন বলতে পারেন ভাই আপনার তো ভাষা খারাপ, আপনি তো তাকে গালি গালাজ করতেছেন। ভাই এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে গালি না দিলে হবে না, এদের জন্মের কত সমস্যা আছে, এদের জন্ম সমস্যা আছে। কুত্তার বাচ্চারা এতদিন পর্যন্ত অনলাইনে টক্কাটুকি করছে কুত্তার বাচ্চা, এখন কেন তুই মুখ কেন বন্ধ হয়ে গেছে? তোর একটা তো দল দিতে পারলি না, আবার তুমি থেকে মুস্তাহিদ দাবি করো, জোতা খুললা ফিরাম কুত্তার বাচ্চা, বেয়াদবের বাচ্চা কোথাকার। একটা তো দল দিতে পারলি না কিতাব থেকে, শুধু সাফার ধরো এখানে ওইখানে ওইখানে হ্যান ত্যান, অনলাইনে বসবো না আমি অফলাইনে বসবো। বেয়াদবের বাচ্চা বেয়াদব, মানে যে অনলাইনে ধরতে চায় তাকে বলে আমি অফলাইনে বসবো, যে অফলাইনে ধরতে চায় তাকে বলে আমি অনলাইনে ধরবো। এই হইতেছে কমিদের সালান। কমিদের সালান হতেছে এইটা যে কি, যে বলে আমি অনলাইনে বসবো তাকে বলে না আমরা অফলাইনে বসবো, আর যে বলে আমরা অফলাইনে বসবো তাকে বলে আমরা অনলাইনে বসবো। কমিলুদের বাচ্চারা, এই সমস্ত কমিদের কারণে আসলে কি বলবো, কমিদের আসলে লজ্জা নাই, কমিদের আসলে লজ্জা নাই। কমি এদের যারা ওস্তাদ আছে, এদের ওস্তাদরা আসলে আমার মনে হয় ইমাম ব্যবসায়ীর ছেলে। কারণ এদের ওস্তাদরা যদি ইমাম ব্যবসায়ীর ছেলে না হতো, এরা এত দিনে থামাই দিত, তাকে এত বেশি আগাইতে দিত না, এত বাড়াবাড়ি করতে দিত না। এখন দেখেন এর কারণে এর ওস্তাদদের বদনাম হইতেছে, এর কারণে এর ওস্তাদদের বদনাম হইতেছে। সে মুস্তাহিদ হয়ে গেছে। ফরাজ ম্যাডাম বক্তব্যের ফলাফাইন তুই মুস্তাহিদ হয়ে গেছে, জোতা খুলে ফিটুন বেয়াদবের বাচ্চা বেয়াদব। কত জঘন্য ভাষায় সে কথা বলেছে ফরিদগঞ্জ হুজুরের সাথে। তোকে আমরা কি সালাম দিয়ে দিয়ে কথা বলবো বেশ্যার বাচ্চা? তুই আরেকবারকে বলো তুই বেশ্যার ছেলে না হলে সরাসরি আয়, তো তাহলে তোকে আমি বেশ্যার বাচ্চা বলতে সমস্যা কি? কুত্তার বাচ্চা কোথাকার, কি ধরটা খেয়েছে সে? আধা ঘন্টার ভিডিওতে যেটা দেখছি সে মানে কমে লোকটা যে কত বড় মুনাফিক, কত বড় সাফাবাজ, এই আধা ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে গেছে।